ইলন মাস্ক এবং জেফ বেজোস এই দুইজন ব্যক্তির দুটি কথা আমার লাইফে এক অসাধারণ পরিবর্তন এনেছে। আগেই বলতে চাই, অ্যাজ এ মুসলিম দে আর নট আওয়ার আইডল। তারা আমাদের আদর্শ নয়। আওয়ার আইডল ইজ জাস্ট লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জাস্ট তাদের থেকে শিক্ষা নিতে পারি টু বি সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। এই দুনিয়ার জীবনে সফল হতে চাইলে যে কোনো শিক্ষা যে কারো কাছ থেকে নেওয়া জায়েজ আছে। এই দুইটি মেসেজ আমার লাইফে সত্যি বলছি অনেক বড় একটা এফেক্ট ফেলেছে, এবং কাজের ক্ষেত্রে আমি আগের চাইতে আই এম ডুইং ব্যাটার, আই এম গিভিং ব্যাটার। আমি ভালো করছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে এটা বলছি এই জন্য, যাতে করে তোমরা এবং যারা আপনারা আছেন সবাই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আল্লাহ যেন সে তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। নাম্বার ওয়ান, যেটা আমি জেফ বেজোস ওনার থেকে শুনেছি, ওনার একটা ছোট্ট ইন্টারভিউর ক্লিপ আমার সামনে এসেছিল, যেটা আমার সত্য বলছে আমাকে এটা আঘাত করেছে, এবং এটা আমাকে নতুন একটা চিন্তার রাস্তা দিয়েছে। উনি একটা কথা বললেন তার ইন্টারভিউর ভিতরে যে স্ট্রেস ডাজন্ট কাম ফ্রম হার্ড ওয়ার্কিং, স্ট্রেস primarily comes from not taking action over something that you can have some control over there. উনি বললেন যে কখনো কাজ করার জন্য চাপ আসে না। খুব পরিশ্রম করলে, খুব হার্ড ওয়ার্কিং করলে কখনো প্রেশার ফিল হয় না, চাপ ফিল হয় না। বরং স্ট্রেস কখন আসে, চাপ কখন আসে, যখন যেই কাজটা করার দরকার ছিল, যখন যেই কাজটা করার যেই সময়ের দরকার ছিল, সেই কাজটা যদি আপনি সেই টাইমে না করেন, তখন দেখবেন আপনি চাপে ভুগছেন, আপনি ডিপ্রেশনের শিকার হচ্ছেন, আপনি চাপ মুক্ত হতে পারছেন না, কারণ আপনি রাইট টাইমে রাইট কাজের অ্যাকশনটা নেন নাই, অথচ সেটা আপনার নেওয়ার দরকার ছিল। আমি এটা রিয়েলাইজ করলাম। তাই তো যখন যে কাজটা করার দরকার তখন সেই কাজটা না করলেই আপনার বোঝা বেড়ে যাবে। মনে করেন ফজরের নামাজটা আপনি পড়েন নাই, অথচ ফজরের নামাজ ফজরই পড়া দরকার ছিল। দেখবেন জোহরে গিয়ে মনে হবে যে আচ্ছা পরে পড়বো না, পরে গিয়ে দেখবেন জোহরের নামাজ পড়ে ফজরটা পড়লেন না, একটা সময় গিয়ে দেখবেন এই ফজরটা আপনার কোনো পড়াই আর হয় নাই, কারণ রাইট টাইম আপনি কাজটা করেন নাই। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজটাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। ফজরের নামাজ জোহরে পড়লে হবে, জোহরের নামাজ আসরে পড়লে হবে, স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়, যখন যেই কাজের অ্যাকশন তখন সেই কাজটা করতে হবে। এবং পরিশ্রম করতে গিয়ে এটা ফিল করা যাবে না যে আমি প্রেশার ফিল করছি, আমার উপরে এটা স্ট্রেস নিয়ে আসছে। নো, বরং এই কাজটা না করলে আপনি স্ট্রেস হবেন, আপনি এত পরিমাণ স্ট্রেসড হবেন যে আপনার চাপটা কাটায় উঠতে অনেক লম্বা সময় লেগে যাবে। অতএব যখন যে কাজ করতে হবে তখন সেই কাজ করে ফেলবেন, কোনো কাজ কখনো স্টপ রাখবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার, ইলন মাস্ক, তার একটা ইন্টারভিউ আমি রিসেন্টলি দেখছিলাম, এটা আমার সামনে মূলত আসছিল ইনস্টাগ্রামে। কথাটা আমার একদম কলিজায় গিয়ে আঘাত করছে। সে বলল যে যে কোনো প্ল্যাটফর্মে তুমি থাকো না কেন, যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, যে কোনো কাজ তুমি করো না কেন, ওয়ার্ক লাইক আ হেল, পাগলের মতো কাজ করো, নিজের বেস্ট এফোর্ট দিয়ে তুমি কাজ করো। উনি একটা এক্সাম্পল দিলেন যে ইফ আদার পিপল আর পুটিং জাস্ট 40 hours or 30 hours in every weeks and you are giving 100 hours in every weeks, then they will achieve their dreams in 6 years or 5 years what you will achieve in just 5 months or 6 months. উনি বললেন তোমারও একটা স্বপ্ন আছে, তোমার বন্ধুরও একটা স্বপ্ন আছে। ফর এন এক্সাম্পল, সে কাজ করছে পুরো সপ্তাহে মাত্র 30 ঘন্টা অথবা 40 ঘন্টা, অথচ তুমি সেই স্বপ্নের জন্য কাজ করছো প্রত্যেক সপ্তাহে 100 ঘন্টা, অন্যের চাইতে প্রায় 60 ঘন্টা বেশি। তো তারা স্বপ্ন অর্জন করতে সময় লাগবে প্রায় 6 থেকে 5 বছর, অথচ তুমি সেম স্বপ্ন পূরণ করবা মাত্র 5 মাসে। হোয়াট অ্যান অ্যামেজিং ডিপ মেসেজ ইট ইজ, যে আমার বন্ধুর একটা ড্রিম আছে, আমারও ড্রিম আছে। সে কাজ করছে সপ্তাহে মাত্র 30 ঘন্টা, আমি কাজ করছি 100 ঘন্টা। সে আগে যাবে না আমি আগে যাব? আমি আগে যাব, বিকজ আই এম গিভিং মাই বেস্ট, আই এম ওয়ার্কিং 80 hours,
100 hours in every week। আমি প্রত্যেক সপ্তাহে কাজ করছি 100 ঘন্টা। অতএব আমি আমার স্বপ্নে আগে পৌঁছাবো। এবং আমি সবাইকে একটা কথা প্রায় মাঝে মাঝে বলি, আমার মাহফিল প্রোগ্রামের কথা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে তোমার বয়স যদি হয় 15 থেকে 25 কিংবা 27, তোমার কাছে অপশন জাস্ট দুইটা। হয় আগামীর 5 বছর আরাম করে শান্তি করে আগামীর ভবিষ্যতের 50 বছরকে কষ্টে রাখবা, আগামীর মৃত্যু পর্যন্তর বয়সকে তুমি স্ট্রেসে রাখবা, অথবা তুমি আগামীর নেক্সট 5 ইয়ার্স হার্ড ওয়ার্কিং করবা, স্বপ্নের জন্য দৌড়াবা, কাজ করবা, পরিশ্রম করবা, মাথার ঘাম পায়ে ফেলবা, রক্ত পানি করে কাজ করবা, আগামীর 5 বছর কাজ করবা, আগামীর মৃত্যু পর্যন্ত সময়টা তোমার জন্য স্ট্রেস ফ্রি হবে, শান্তির জীবন হবে, তোমার আব্বা শান্তি পাবে, তোমার মা শান্তি পাবে, ওয়াইফকে তুমি প্রাউডলি বাঁচতে পারবা। সো দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার। উইচ অপশন ইউ ওয়ানা সিলেক্ট? তুমি কি 5 বছর আরাম করতে চাও, বাকি জীবন কষ্ট করতে চাও, নাকি 5 বছর কষ্ট করে স্ট্রেস করে 5 বছর হার্ড ওয়ার্কিং করে তুমি আগামীর জীবনটাকে সুন্দর করতে চাও? ইউ হ্যাভ টু চুজ ইউর অপশন জাস্ট রাইট নাও। তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এবং মাথায় রাখবেন, পুরুষ মানুষের কাজ ছাড়া কোনো পরিচয় নেই। যার কাজ আছে তার সম্মান আছে, যার কাজ আছে তার পরিচয় আছে। যার কাজ নাই, এবং তিতাভাবে বলছি, যার টাকা নাই তার সম্মান সমাজ কি দিবে? যার টাকা নাই তাকে তার আপন গর্ভধারিণী মাটাও সম্মান করতে চায় না, ঠিক কিনা বলেন? এজন্য বুঝতে হবে, জীবনে বেঁচে থাকতে হলে কাজের কোনো অপোজিশন নাই, কাজের কোনো কি বলবো এটাকে অল্টারনেটিভ নাই, কাজ ছাড়া কোনো গতি নেই। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয়। অতএব আজ থেকে আমরা সবাই কাজ করব তো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমিন।